আজকে কথা হলো মূলত সার্ভিস বেস কিওয়ার্ড নিয়ে। বুঝতে পারছেন, যারা লোকালি সার্ভিস দেয় সেই ধরনের কোম্পানির জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব আমরা। তো লোকাল সার্ভিস যারা দেয় তারা কিন্তু আপনার লোকেশন বেস সার্ভিস দেয় বেসিক্যালি। ধরেন আমার একটা রেস্টুরেন্ট আছে, তো রেস্টুরেন্টটা হলো আপনার কোথায়, ধরেন ঢাকাতে আছে। ঢাকাতে কোন জায়গায়? ধরেন পান্থপথে আছে। ঠিক আছে, পান্থপথে একটা রেস্টুরেন্ট আছে। সো পান্থপথে যদি একটা রেস্টুরেন্ট থাকে তাহলে রেস্টুরেন্টের লোকেশন তো পান্থপথেই, তাই না? সে কিন্তু সার্ভিসটা দিচ্ছে আপনার পান্থপথে। রেস্টুরেন্ট বাদ দিয়ে ধরুন কফি শপ, যদি বলি কফি শপ, ধরেন আমি পান্থপথে গেছি। সো এখন আমার কফি খেতে মন চাইছে, সো আমি কিন্তু সার্চ করব কি, যে কফি শপ ইন পান্থপথ, তাই না? বা আপনি যদি কফি শপ লিখে সার্চ করেন তাহলে দেখবেন গুগল আপনার আশেপাশের যে কফি শপগুলো আছে সেগুলোই গুগল দেখাবে। হ্যাঁ, আপনার উম, দূরের কোথাও রেজাল্ট কিন্তু দেখায় না। কারণ নর্মালি মোহাম্মদপুর থেকে কেউ কফি খাওয়ার জন্য কিন্তু আপনার পান্থপথে আসবে না, তাই না? কারণ মোহাম্মদপুরেও কফি শপ আছে। তারপর ধরেন আপনি চুল কাটবেন, ধরেন আপনি একজন ফরেনার, আপনি আসছেন ঢাকা আসছেন, পান্থপথে উঠছেন কোনো একটা হোটেলে উঠছেন। সো আপনার আসলে চুল কাটা প্রয়োজন, আপনি চাচ্ছেন আশেপাশে কোনো দোকান আছে কিনা, বারবার শপ আছে কিনা যেখান থেকে আপনি চুল কাটতে পারেন। হ্যাঁ, সো আপনি কিন্তু সার্চ করবেন বারবার শপ ইন পান্থপথ, এরকম। ঠিক আছে, লোকালি সার্চ করবেন। আপনি যেই লোকেশনে আছেন সেই লোকেশনে সার্চ করবেন, অথবা জিপ কোড দিয়ে সার্চ করতে পারেন গুগল ম্যাপে, তাই না? গুগল ম্যাপেও কিন্তু আমরা সার্চ করি জিপ কোড দিয়ে, যে আমি যে লোকেশনে আছি সেই লোকেশনে আপনার কোনো এই ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করে কিনা। বা ট্যাটু শপ, আপনি ধরেন ট্যাটু মেটু করতে খুব পছন্দ করেন, তো ট্যাটু করবেন, তো সেক্ষেত্রে ট্যাটু শপ আছে কিনা আশেপাশে সেই বিষয়টা আপনি খুঁজবেন, ওই ধরনের কোনো সার্ভিস প্রোভাইডারকে খুঁজবেন। ঠিক আছে, সো আপনার লোকাল কিওয়ার্ড, যেটাকে আমরা বলছি লোকাল কিওয়ার্ড, যেগুলো বেসিক্যালি সার্ভিস বেস, যারা সার্ভিস প্রোভাইড করে। সো অনেক কোম্পানি আছে যারা ইন্টারন্যাশনালি সার্ভিস প্রোভাইড করে। ঠিক আছে, ইন্টারন্যাশনালি সার্ভিস প্রোভাইড করে ভার্চুয়াল কোম্পানিগুলো। সো সেইটার কিওয়ার্ড রিসার্চ প্রসেসটা একটু ডিফারেন্ট, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে লোকালি আপনার কিওয়ার্ড রিসার্চ করা লাগে বেশি। প্রতিটা বিজনেসের ক্ষেত্রে যদি আমরা বাহিরের বায়ারদের কাজ করি, হ্যাঁ, তো দেখা গেল আপনার আমরা যদি বাংলাদেশি কোম্পানি যারা, আমরা যেটা করি যে আসলে আমার সার্ভিস, ধরেন আমি ঢাকা পান্থপথের বাহিরে সার্ভিস প্রোভাইড করি না, তারপরেও যদি এসইও করাতে যাই তখন আমাদের আসলে দরকার পুরো বাংলাদেশে, আমার সার্ভিস না থাক পুরো বাংলাদেশ, তারপরে পুরো বাংলাদেশের মানুষ আমাকে জানতে হবে। বুঝছেন, এরকম মাইন্ড আছে, আমরা এই ধরনের চিন্তা ভাবনা করি। বুঝতে পারছেন, এই ধরনের চিন্তা ভাবনা আমরা করি। তো আসলে একজন ফরেনার আসলে সেভাবে চিন্তা করে না। ফরেন বিজনেসগুলো চিন্তা করে যে না, আমি যে লোকেশনে সার্ভিসটা দিচ্ছি এই লোকেশনে র্যাঙ্ক করলেই হবে। ঠিক আছে, আমার আসলে পুরা ইউনাইটেড স্টেটের র্যাঙ্কের প্রয়োজন নেই। আমি হয়তো ক্যালিফোর্নিয়ার কোনো একটা স্টেটে আমি আসলে সার্ভিসটা দিয়ে থাকি, বা কোনো একটা জিপ কোডে আন্ডারে আমি আসলে এই সার্ভিসটা দিয়ে থাকি। সো আমাকে ওই জিপ কোডে ওই লোকেশনে র্যাঙ্ক করলেই হবে, আমাকে পুরো ক্যালিফোর্নিয়াতেও র্যাঙ্কের প্রয়োজন নাই। বুঝতে পারছেন, এরকমও হয়। So, এরকমটাই হয় বেসিক্যালি। সো আমরা লোকালি কিওয়ার্ড রিসার্চ করব লোকাল বিজনেসের জন্য, বেসিক্যালি যে বিজনেসগুলো লোকেশনের উপরে বেস করে আপনার সার্ভিস দিচ্ছেন। হ্যাঁ, তো আগে যে দুই ধরনের কিওয়ার্ড রিসার্চ আমরা দেখেছি, কিওয়ার্ডের প্রসেসগুলো সেমই হবে। যা শুধু যেটা হবে যে আপনারা এখানে কিওয়ার্ডের পরে আপনার লোকেশনটা অ্যাড হবে। ঠিক আছে, সহজভাবে যদি বলি, আরও অনেকগুলো টার্মস আছে, সেগুলোর একটা লিস্ট আমি আপনাকে দিয়ে দিব। সো আমরা ধরেন গুগল ইউএসএতে আসলাম, ধরেন আমি এখন রাইট নাও ক্যালিফোর্নিয়া আছি সাপোজ ধরে নেন, বা ঢাকাতেও থাকতে পারি। সো ঢাকা বা ব্রাউনবাড়িয়া লিখে সার্চ করলেও হয়, কিন্তু আসলে ডেটা যেহেতু আমরা পাবো না ওইরকমভাবে, সো ক্লাসে হ্যাম্পার হবে যদি আমরা ডেটা না পাই বোঝাতে। সো ধরেন আমি ক্যালিফোর্নিয়াতে আমি সার্চ করছি, ধরেন বারবার শপ, বারবার শপ ইন,
দেখেন বারবার শপ হলো আমার মানে মূল কিওয়ার্ড, ঠিক আছে। বারবার শপ হলো আমার মূল কিওয়ার্ড, আমি বারবার শপ আসলে খুঁজতেছি, ঠিক আছে। তো এখন আমি কোথায় খুঁজতেছি, কোন লোকেশনে খুঁজতেছি সেটা মেনশন করে দিতে হবে আমাকে, সেটা মেনশন করে দেবো লোকাল বিজনেসের ক্ষেত্রে। আমি খুঁজতেছি ইন কোথায়, নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়া বা চট্টগ্রাম, যেখানে আমি খুঁজতে চাই, ঠিক আছে। বা ইন মাই এরিয়া, ঠিক আছে, ইন মাই এরিয়া বা নিয়ার মি, এই ধরনের দুইটা টার্মস আছে। এই দুইটা টার্মস আমরা কখনো কিওয়ার্ড হিসেবে ধরবো না, ঠিক আছে। ইন মাই এরিয়া অথবা নিয়ার মি, নিয়ার মি, এই দুইটা টার্মস কিওয়ার্ড হিসেবে ধরবো না, কারণ এগুলো গুগলের অটো টার্মস, ঠিক আছে, অটো টার্মস। আপনি নিয়ার মি যখন দিবেন, সো আপনি যেই লোকেশন থেকে সার্চ করছেন ওই লোকেশনটা ট্যাগ করে গুগল আপনার আশেপাশের রেজাল্টগুলো দেখাবে। ইন মাই এরিয়া যখন দিবেন, আপনি যে এরিয়াতে আছেন সেটার উপরে বেস করে কিন্তু গুগল ডাটাগুলো দেখাবে, ঠিক আছে। সো এভাবে আসলে অপটিমাইজ করা যায় না। তো আমরা দিলাম ধরেন ক্যালিফোর্নিয়া, ঠিক আছে। আমি চাচ্ছি ক্যালিফোর্নিয়া সিটিতে আসলে বেসিক্যালি আমার বিজনেসটা র্যাঙ্ক করাতে, ঠিক আছে। তো আমি সার্চ করলাম বারবার শপ ইন ক্যালিফোর্নিয়া সিটি, আমি হয়তো ক্যালিফোর্নিয়া আছে, আমি চাচ্ছি একটা বারবার শপ এখানে খুঁজে বের করতে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আসলে রেজাল্ট দেখেন, এখানে রেজাল্টগুলো একটু ভিন্ন আসে। আপনি যখন লোকালে সার্চ করবেন তখন রেজাল্টগুলো একটু ভিন্ন আসবে। তখন গুগল এটা এই ম্যাপ থেকে একটা রেজাল্ট আছে, ঠিক আছে। এই যে গুগল ম্যাপ থেকে, যেটাকে আমরা 3 প্যাক বলছি, ঠিক আছে। তারপরে আসে আপনার অর্গানিক রেজাল্টগুলো আসে, ঠিক আছে। সো এই রেজাল্টটা বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন লোকালি কোনো জিনিস খুঁজে, আমরা ম্যাক্সিমাম সময় গুগল ম্যাপে সার্চ করি আমরা, ঠিক আছে। এটা সবাই, আমরা বাংলাদেশিরাও কিন্তু গুগল ম্যাপ অনেক ইউজ করি। সো এখান থেকে দেখেন ডিরেকশন এবং ওয়েবসাইট দুইটি আমরা পেয়ে যাচ্ছি, এবং তার অ্যাড্রেস দিয়ে দিচ্ছে। এখানে দেখেন রেটিং আছে, সো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো আমরা এখানে বারবার শপ ইন ক্যালিফোর্নিয়া সিটি এভাবে সার্চ করবো। এখানে আপনার সার্চ ভলিউমের বিষয়গুলো দেখব। সো একটা বিষয় মনে বলে দেই, এটা আপনার বুঝতে হবে যে আসলে এই ক্ষেত্রে কিওয়ার্ডের কত রেঞ্জ নিব, কত হলে নিব, কত হলে নিব না, সেটা কিন্তু আপনার এখানে ম্যাটার করে না, এখানে ম্যাটার করে না লোকাল কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে। কারণ কি দেখেন, ম্যাটার করে না কেন, ধরেন গুগলে যদি অনেক অল্প ডাটা হয়, অনেক ডেটা যদি অনেক অল্প হয় বা কম হয়, তখন কিন্তু গুগল আসলে বা কোনো টুল সেভাবে আপনাকে ডেটা দিতে পারবে না, বুঝতে পারছেন। এখন আমি যদি চিন্তা করি, ধরেন পুরা পুরা বাংলাদেশে শুধু ঢাকাতেই আপনার আপনার মানে মানুষ বসবাস করে প্রায় 3 কোটির উপরে, তাই না। আবার আপনি দেখেন পুরো অস্ট্রেলিয়াতে কতজন মানুষ বাস করে, তাই না। তো ডেনসিটি যদি আমরা চিন্তা করি, তাহলে ডেনসিটি কিন্তু ঢাকাতে অনেক হাই, তাই না। সো দেখা গেল এমনও কান্ট্রি আছে, পুরা কান্ট্রি আপনার 3 কোটি মানুষ নাই, তাই না, কিন্তু শুধু ঢাকাতেই 3 কোটি মানুষ বসবাস করে। সো দেখা গেল আপনি যে লোকেশনে বিজনেসটা করবেন, ওই লোকেশনের ডেনসিটির উপরে বেস করে আসলে আপনাকে বুঝতে হবে যে আসলে কিওয়ার্ডের কত সার্চ ভলিউম হওয়া উচিত, বা সার্চ ভলিউমটা কম বেশি কিনা। অনেক সময় দেখা যাবে এমন অনেক লোকেশন আছে বা এমন অনেক স্টেট আছে বা এরিয়া আছে যেখানে আপনার এত বেশি মানুষের বসবাস নাই, ওই জায়গায় ডেনসিটি এত বেশি না। তো সেই ক্ষেত্রে দেখা যায় 10, 15, 20 সার্চ ভলিউম যদি থাকে, তাহলে আপনার সেই কিওয়ার্ডগুলো নিয়েও কাজ করতে হয়। এমনও বিজনেসের জন্য কাজ করেছি যে বিজনেসের জন্য কোনো কিওয়ার্ডের সার্চ ভলিউমও ছিল না। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে তুমি আমাকে গুগল ম্যাপে র্যাঙ্ক করাই দাও, ঠিক আছে, গুগল ম্যাপে র্যাঙ্ক করাই দাও, গুগলে র্যাঙ্ক করাই দাও, সার্চ ভলিউম ডাজ নট ম্যাটার। কারণ আমার এখানে আমি তাকে ক্লায়েন্টে অনেক সময় বুঝে না, আপনাকে বোঝাতে হবে যে তুমি যে লোকেশনে বিজনেসটা করবে, ওই লোকেশনের ডেন্সিটি কম, সো সেই হিসাবে কিন্তু তোমার এখানে টুলস সে পর্যাপ্ত ডেটা না পাইলে আসলে দেখাতে পারবে না। টুলসগুলো হয় কি বেসিক্যালি এত ডিপ ডাউনে গিয়ে আপনার এত এরা অ্যানালাইজ করেও না, ঠিক আছে, অ্যানালাইজ করেও না। সো আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে একদম স্পেসিফিক লোকেশনের উপরে বেস করে আপনি কিছু ডেটা নিতে পারবেন। গুগল ট্রেন্ডের উপরে বেস করে আপনি কিছু ডেটা নিতে পারবেন, বাট এত ডিপলি যখন অ্যানালাইসিস করবেন তখন আসলে টুলসগুলো এত ডেটা দেখাতে পারে না, ঠিক আছে, সেটা হলো বিষয়। সো আপনার এই ক্ষেত্রে সার্চ ভলিউমের বিষয়টা আপনাকে চিন্তা করতে হবে, ঠিক আছে, চিন্তা করতে হবে যে আপনি যে যদি আমরা চিন্তা করি যে ঢাকার কথা চিন্তা করি, সো এই ক্ষেত্রে কিন্তু আমার সার্চ ভলিউম থাকার কথা, তাই না।
যখন এরকম কোনো স্টেট নিয়ে কাজ করব, আমরা যেহেতু ফরেন ক্লায়েন্টদের কাজ করি সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আননোন সিটিগুলো আসে, যে এবং এমন এমন স্টেট বা এমন এমন জিপ কোড নিয়ে কাজ করি যেটা হয়তো জীবনের প্রথমবারই শুনেছি আমরা। সো এইটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন যে আসলে এখানে ডেন্সিটিটা কীরকম, ঠিক আছে। তো তারপর আপনি আসলে ডিসিশন নেবেন যে আসলে এখানে আর সার্চ ভলিউমটা কতটা ম্যাটার করছে, ঠিক আছে। সো নর্মালি বিষয় যেটা হয় যে সার্চ ভলিউম এত বেশি থাকে না, সেটা হলো বড় বিষয়। এত বেশি থাকে না সার্চ ভলিউম, ঠিক আছে। সো আমি এখানে সার্চ করলাম বারবার শপ ইন ক্যালিফোর্নিয়া। কিওয়ার্ডটা নিব, কিওয়ার্ডটা নেওয়ার জন্য আমাদেরকে আসলে কিছু বিষয় দেখতে হবে। আসলে এখানে দুইটা রিকোয়ারমেন্ট থাকতে পারে, একটা হলো গুগল ম্যাপে তার র্যাঙ্কিংয়ের বিষয় থাকতে পারে, আরেকটা হলো আপনার এই অর্গানিকে, ঠিক আছে। সো এটা একটু ক্লায়েন্টের সাথে আগেই ডিসকাস করে নিবে আসলে সে কোথায় র্যাঙ্কে আসতে চায়, ঠিক আছে। তো বারবার সব না লিখে আমরা ধরেন টিয়ার টু শপ দেই, টিয়ার টু শপ ইন ক্যালিফোর্নিয়া দেই, তাহলে তো কিছু ডেটা পাবো আমরা, ঠিক আছে। সো আমি এখানে কিওয়ার্ডটা চেঞ্জ করে নিলাম। সো এই ক্ষেত্রে আপনার আহ, এরকম মোট কথা হলো কিওয়ার্ডের পরে লোকেশনটা আসবে আপনার, ঠিক আছে। যদি সহজভাবে বলি লোকেশনটা আসবে। আরও কিছু টার্মস আছে, সেই টার্মসগুলোর লিস্টটা আমি দিয়ে দিব আপনাদের, ঠিক আছে। সো এখানে দেখেন বেস্ট ট্যাটু শপ ইন লস অ্যাঞ্জেলেস, ঠিক আছে, বেস্ট ট্যাটু শপ ইন সাউথার্ন ক্যালিফোর্নিয়া, ঠিক আছে, বেস্ট ট্যাটু শপ ইন ক্যালিফোর্নিয়া, এরকম আছে ক্যালিফোর্নিয়া ট্যাটু শপ রিওপেন, ঠিক আছে, এরকম। সো রিওপেন আসলে এটা সম্ভবত কোভিডের জন্য এই কিওয়ার্ডটার আসছে। এটা আসলে মনে হয় না সবসময় কিওয়ার্ডের থাকবে, ঠিক আছে। কারণ এরকম নর্মালি হয় না। আহ, কারণ কোভিডের জন্য হয়তো বা এই কিওয়ার্ডটা আসছে, যেটা হলো আপনার কবে রিওপেন হবে এই ধরনের সার্চ মানুষ করে, ঠিক আছে, নর্মালি। সেই জন্য হয়তো বা এই কিওয়ার্ডের কোনো ইনফরমেশন আছে কিনা তারা জানার চেষ্টা করে, ঠিক আছে। সো এই ক্ষেত্রেও আপনাকে একটু ভাবতে হবে লোকাল কিওয়ার্ডের ক্ষেত্রে আসলে কোনটা দিবেন বা কোনটা সিলেক্ট করবেন, কোনটা সিলেক্ট করবেন না, ঠিক আছে। আম, তো সেক্ষেত্রে দেখেন এখানে টিয়াটো শপ ইন ক্যালিফোর্নিয়া দিলাম। এখানে আমরা যদি দেখি যে তাদের যেই গুগল ম্যাপে যারা অলরেডি র্যাঙ্কিং আছে, ঠিক আছে। তো তাদেরকে যদি একটু দেখি, আহ, তারা কিন্তু দেখেন অলরেডি এটা ক্লোজ আছে। কিন্তু তাদের আসলে মোটামুটি কিন্তু দেখেন তাদের রেটিং অনেক ভালো। হ্যাঁ, রেটিং অনেক ভালো, মোটামুটি ভালো ইয়ে আছে। সম্ভবত তাদের ওয়েবসাইট নাই, আমি যদি একটু চেক করি, নাই তাদের ওয়েবসাইট নাই, তারা গুগল ম্যাপেই বিজনেসটা করছে, ঠিক আছে। সো ক্লায়েন্টের আপনার রিকোয়ারমেন্ট এরকম হতে পারে। আমরা যদি দেখি ওয়েবসাইট আছে কিনা, দেখেন ক্লায়েন্টের এরকম রিকোয়ারমেন্ট থাকতে পারে যে আপনি গুগল ম্যাপে আপনি তাকে র্যাঙ্ক করাই দিতে হবে, ঠিক আছে। আমরা যদি দেখি আসলে ক্যালিফোর্নিয়া টেটু এটার কোনো ওয়েবসাইট নেই, সে বেসিক্যালি গুগল ম্যাপে র্যাঙ্ক করেছে। এবং এটা যদি দেখি দ্য ক্যালিফোর্নিয়া ডিম টেটু, এটার ওয়েবসাইট আছে এরকম, হ্যাঁ। সো বিষয় হলো আপনার এই ক্ষেত্রে ওয়েবসাইট থাক আর না থাক, সে কিন্তু আপনার কম্পিটিটর হবে, ঠিক আছে, যদি আপনি গুগল ম্যাপে কাজ করেন, ঠিক আছে। এবং তার রিভিউ যদি দেখেন, এখানে রিভিউটা অনেক বড় একটা র্যাঙ্কিং ফ্যাক্টর যদি লোকালি আপনি কাজ করেন, লোকাল কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করেন, ঠিক আছে। সো আমরা অর্গানিকটা দেখি। এখানে আপনার যারা র্যাঙ্কে আছে তাদের বিষয়গুলো আমাদের একটু দেখতে হবে যে আসলে তারা আগের মতোই দেখেন তাদের ডোমেন অথরিটি, পেজ অথরিটিটা আমরা দেখব, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে যে এই যে পেজ দেখতেছেন ইন্ডেক্সেস পেজ, আমরা আগে বলছিলাম কি যে ইন্ডেক্সেস পেজের সংখ্যাটা দেখতে হবে। এখানে কিন্তু ইন্ডেক্সেস পেজের সংখ্যাটা একটু কম কাজ করবে, ঠিক আছে, একটু কম কাজ করবে। তার কারণ কি? কারণ হলো দেখেন এটা লোকাল বিজনেস, সে প্রতিনিয়ত আমাদের মতো তার ব্লগটা আপডেট রাখে না, ঠিক আছে, আপডেট রাখার ততটা প্রয়োজনও নাই, সে সার্ভিস বেস বিজনেস করে, ঠিক আছে। সো আপনার এখানে কিন্তু এই বিষয়গুলো একটু বুঝতে হবে। সো ইন্ডেক্সেস পেজের সংখ্যা কিন্তু কম থাকবে। সো এই ক্ষেত্রে যদি ইন্ডেক্সেস পেজের সংখ্যা 200-র নিচে আছে দেখে যদি আপনি মনে করেন যে এটা মনে অনেক লো কম্পিটিটিভ কিওয়ার্ড হবে, এই ক্ষেত্রে কিন্তু এটা ভাবা যাবে না, ঠিক আছে। এই ক্ষেত্রে একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে। তারপরে দেখেন অনেক বড় বড় সাইটও আছে, এখানে প্রচুর সাইট আছে। তবে ব্লগটা আপডেট রাখা হয়তোই আপনার যুক্তিসঙ্গত, ঠিক আছে। সো আমরা যদি টেমপ্লেটটা একটু দেখি, টেমপ্লেট যেটা আমরা ফলো করব এটার জন্য, আমরা প্রথমে কিওয়ার্ডটা নিয়ে আসবো। এখানে আমরা একটু
নিয়ে আসি কিওয়ার্ডটা, ঠিক আছে। সার্চ ভলিউম এখানে 1000 আছে। এখানে অনেক একটা বিষয় আপনাদেরকে বলি, ঠিক আছে। এই ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে অনেক সময় কিওয়ার্ড বলে দিবে যে আমাকে এই কিওয়ার্ডে র্যাঙ্কে করাই দিতে হবে, ঠিক আছে। সো আপনাকে এই কিওয়ার্ডে যে কিওয়ার্ডে বলবে সেই কিওয়ার্ডে র্যাঙ্ক করাই দিতে হবে। যেরকম অ্যাডসেন্সের জন্য বা অ্যাফিলিয়েটের জন্য আমরা ক্লায়েন্টকে সাজেস্ট করি যে তুমি এই কিওয়ার্ডে কাজ করতে পারো। লোকাল সার্চের ক্ষেত্রে এরকম হয় না, অনেক সময় হয় না। অনেক সময় ক্লায়েন্ট আপনার বলে যে এই কিওয়ার্ডে আমি র্যাঙ্ক করতে চাই, তখন কিন্তু আপনার সেই কিওয়ার্ডেই র্যাঙ্ক করাই দিতে হবে। এবং আরেকটা বড় বিষয় হলো অনেক বেশি কিওয়ার্ডের ভেরিয়েশন আপনি এখানে পাবেন না, ঠিক আছে। তো আপনাকে কমন কমন কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, যে কিওয়ার্ডগুলো নিয়ে অলরেডি সবাই কাজ করছে, ঠিক আছে। ওই লোকেশনে যদি এমন একটা পপুলার কিওয়ার্ড পাবেন যে কিওয়ার্ডটা নিয়ে সবাই ওই লোকেশনে বিজনেস করছে এবং সেটাতে ভালো কনভার্সন হচ্ছে এবং ক্লায়েন্টও চাই সেটা দিয়ে র্যাঙ্ক করাতে, এবং আপনিও বুঝতেছেন যে এটা দিয়ে র্যাঙ্ক করলে একমাত্র তার কনভার্সন বা বিজনেস হবে, অন্যগুলা থেকে তো একটা হবে না। সো সেক্ষেত্রে কিন্তু একটু কম্পিটিশন থাক বা না থাক সেটা এতটা বেশি নিয়ে হেডেক নেওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে। আপনাকে ওই কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে তখন, কারণ আপনি তো ওই লোকেশন থেকে বের হতে পারবেন না। আপনি চাইলেও তার সার্ভিসের বাইরে গিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন না, সেই সুযোগটা কিন্তু আপনার নাই, ঠিক আছে। সো আপনাকে কম্পিটিশন অনেক ক্ষেত্রে আপনার হাই হলেও আপনি যদি কাজ করতে চান সেটা নিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলে নিতে হবে যে তোমার এখানে কম্পিটিশন বেশি আছে, সো সময় লাগবে র্যাঙ্ক করতে, এবং তোমাকে হয়তো স্ট্র্যাটেজি দিবেন আপনার কম্পিটিশনের উপরে বেস করে, আপনি তাকে স্ট্র্যাটেজি দিবেন তোমাকে এই পরিমাণ কাজ করতে হবে, এটার জন্য এই পরিমাণ ইনভেস্ট করতে হবে, এই বিষয়গুলো তাকে এইভাবে বলতে হবে, ঠিক আছে। সো এখানে লিমিটেশন আছে আপনার মানে কি বলে সেটাকে, যে কাস্টমাইজের ক্ষেত্রে বা আপনি যদি আপনার মতো করে অ্যাপ্লাই করতে চান সেই জিনিসটা এতটা হবে না, ঠিক আছে। তো ধরেন আমাদের ট্যাটু শপ যেটা ক্যালিফোর্নিয়াতে, সো আমরা এখানে একটা কিওয়ার্ড পাইলাম যে ট্যাটু শপ ইন ক্যালিফোর্নিয়া, যেটা দিয়ে বেসিক্যালি র্যাঙ্কে আসতে চাচ্ছি। বা আমরা যদি এখানে আরও কিছু কিওয়ার্ড খুঁজি, ট্যাটু শপের জায়গায় যদি আমরা এখানে সার্চ করি ট্যাটু সার্ভিস এরকম টাইপের কিছু, হ্যাঁ ঠিক আছে। ট্যাটু সার্ভিস ইন ক্যালিফোর্নিয়া, ঠিক আছে। নর্মালি সার্ভিস হয় না, ট্যাটুর ক্ষেত্রে শপই হবে, ঠিক আছে। তো এইভাবে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করে দেখতে পারি, ঠিক আছে। কিওয়ার্ডগুলো নর্মালি এরকমই হবে, ট্যাটু শপ, ট্যাটু শপ ইন ক্যালিফোর্নিয়া, তারপর বেস্ট ট্যাটু শপ ইন ক্যালিফোর্নিয়া, এরকম হবে, ঠিক আছে। সো আমরা এখানে কিওয়ার্ডটা নিলাম, নেওয়ার পরে আমাদেরকে এই কিওয়ার্ডের অ্যাকচুয়াল কম্পিটিটর কত আছে সেটা দেখতে হবে। এই ক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি যেটা কাজ করবে সেটা হলো আপনার কম্পিটিশনের উপরে বেস করে আপনার কাজ করবে হলো স্ট্র্যাটেজিটা কীরকম নিচ্ছেন, ওইভাবে নিচ্ছেন কিনা স্ট্র্যাটেজিটা, সেটা হলো বড় বিষয়, ঠিক আছে। তো এখানে দেখেন 2370টার মতো রেজাল্ট আছে, ঠিক আছে। সো হিউজ কম্পিটিশন যদি বলি, লোকালি কম্পিটিশন ভালো আছে। এবং র্যাঙ্কিং ডিফিকাল্টিটা আমরা যদি একটু দেখে, আমরা স্পাই ফিউ দিয়ে র্যাঙ্কিং ডিফিকাল্টিটা নিতে পারি। তো র্যাঙ্কিং ডিফিকাল্টি আসলে এতটা ম্যাটার করে না এই ক্ষেত্রে, আমি আসলে এতটা গুরুত্ব দেই না। কারণ হলো আমরা যখন কোনো টুলস দিয়ে র্যাঙ্কিং ডিফিকাল্টি দেখি তখন ওই টুলসটা ওই পুরা কান্ট্রির উপরে বেস করে বেসিক্যালি র্যাঙ্কিং ডিফিকাল্টিটা দিয়ে থাকে, ঠিক আছে। সো কিন্তু আমি কিন্তু পুরো কান্ট্রিতে কম্পিটিশন করছি না, আমি শুধু কাজ করছি আপনার কোথায়, ক্যালিফোর্নিয়াতে। সো যদি এরকম কোনো টুলস থাকতো যে আপনার শুধু ক্যালিফোর্নিয়ার উপরে বেস করে আপনার দেখায়, তাহলে আপনার সেটা ভালো হতো, ঠিক আছে। সো ওইরকম কোনো কিছু কিন্তু আমরা পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমি এখানে কম্পিটিশনটা এত বেশি গুরুত্ব দেই না। আমি যেটা করি যে কম্পিটিশন যাই হোক সেটার উপরে আসলে ক্লায়েন্টকে একটা অ্যাকশন প্ল্যান দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। এবং তাকে বোঝানোর চেষ্টা করি যে অ্যাকচুয়ালি তার এখানে কম্পিটিশন হাই এবং তার এখানে যে লিমিটেশন আছে, যেহেতু লোকাল কিওয়ার্ড নিচ্ছে, অনেক কিওয়ার্ড চয়েস করার এখানে সুযোগ নাই, ঠিক আছে। সার্ভিসের ক্ষেত্রে কমন কিওয়ার্ড নিয়ে কাজ করতে হয়। তো প্ল্যানটা আসলে ওইভাবে করার চেষ্টা করেছি। তারপরে যদি একটু কম্পিটিশনটা দেখি, অনেক সময় ক্লায়েন্টের কম্পিটিশন দেখতে চাই যে তুমি আমাকে কম্পিটিশন কী আছে দেখাও, কি আসে বিষয় বুঝ দিতে চাইলে আর কি, অনেক সময় বুঝ দেওয়ার প্রয়োজন হয়। সো মান্থলি সার্চ ভলিউম স্পাই ফিউ দেখাচ্ছে লেস দেন আপনার 20 20,
অ্যান্ড ডিফিকাল্টি দেখাচ্ছে 0 এরকম। সো আসলে এতটা ম্যাটার করে না, তারপরে এখানে নিচ্ছি ডিফিকাল্টি 0। অ্যাভারেজ পেজ অথরিটি যদি আমরা একটু দেখি, অ্যাভারেজ পেজ অথরিটি তো আমরা দেখতে পারি, তাই না? সো এটার আমরা এখন আর দেখছি না অ্যাভারেজ পেজ অথরিটিটা, কারণ অ্যাভারেজ পেজ অথরিটি কীভাবে বের করতে হয় সেটা আমরা জানি, ঠিক আছে? সো অ্যাভারেজ পেজ অথরিটি ধরে নিচ্ছি যে এখানে ধরেন এখানে অ্যাভারেজ পেজ অথরিটি 30, ঠিক আছে? তো এখানে 30 ধরে নিলাম, এটা আমরা বের করতে পারি, সেই জন্য আর সময় নষ্ট করছি না। একটা বিষয় হলো কেইআই, নতুন একটা বিষয় আসছে, ঠিক আছে? কেইআই, কিওয়ার্ড ইফেক্টিভনেস ইন্ডেক্সেস, ঠিক আছে? সো এটার ভ্যালু আসলে এখন এতটা নাই, এটা আমাদের প্রয়োজনও হয় না, ঠিক আছে? তারপরে আমি এটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিই বিষয়টা কি। সো কেইআই আমরা এখানে বসিয়ে দিলাম, এবং আপনার এখানে তারপরে আছে যেটা এমএসবি 30%, বুঝছেন? যেহেতু বিজনেস আমাদেরকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হয়, যে সার্চ ভলিউম এখানে যদি 1000 হয়, তাহলে ঠিক এই 1000 মানুষই আমার বিজনেসে আপনার আসবে না, মানে আমার ওয়েবসাইটে ভিজিট করবে না। যদি আমার বিজনেসটা গুগলের ফার্স্ট পেজেও থাকে, তাহলেও আমার এখানে 1000 মানুষ আপনার মানে আসবে না। কারণ কি, এখানে তো আমার পাশাপাশি আরও 9 জন মানুষ এখানে গুগল ফার্স্ট পেজে আসে, তাই না? তো কাস্টমাররা কিন্তু অন্যান্য ওয়েবসাইটগুলোতেও ভিজিট করবে, ঠিক আছে? অন্যান্য ওয়েবসাইটগুলোতেও আপনার ভিজিট করবে কাস্টমাররা। তাহলে আমি ধরে নিচ্ছি এই যে 1000 সার্চ ভলিউম আছে বা 1000 কাস্টমার বা অডিয়েন্স আছে, আমার বিজনেসটা যদি আমি টপ 5-এ নিয়ে আসতে পারি বা টপ 3-তে নিয়ে আসতে পারি, এখানে র্যাঙ্ক করাতে পারি, তাহলে এই এখানে 30% ভিজিটর আমরা পাবো। 30% ভিজিটর পাবো। কোন 30%? 1000-এ 30% ভিজিটর পাবো। সো 1000-এ 30% হলো 300, তাই না? 333 জন এরকম সামথিং 30%, নাকি 30% দিলে কত হয়? 300 জন, তাই না? 300 জন মানুষ আমাদের এখানে ওয়েবসাইটে ভিজিট করবে। তার মানে 1000 মানুষ আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে না, 300 জন মানুষ এখানে আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে, তাই না? এখন বিষয় হলো, এই 300 জন মানুষ যদি আমাদের এখানে ভিজিট করে, হ্যাঁ, তাহলে এই 300 জন মানুষ কি আসলে আমাদের ওয়েবসাইট থেকে কেনাকাটা করবে? মানে আমার সার্ভিসটা কি এই 300 জন মানুষ নিবে? 300 জন মানুষ কিন্তু নিবে না। কারণ একটা সার্ভিস আমার থেকে নিবে কি নিবে না, সেটা কিন্তু অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। যে আমি আসলে কি প্রাইস দিচ্ছি, আমার ব্র্যান্ড ভ্যালু কীরকম, আমার সার্ভিস কোয়ালিটি কীরকম, আমার কম্পিটিটররা কী ধরনের প্রাইস দিচ্ছে, তাদের প্যাকেজে তারা কী কী রাখছেন, তাদের প্যাকেজের সাথে আমার গ্যাপটা কোথায়, আমি কী কী দিচ্ছি না, তারা কী কী এক্সট্রা দিচ্ছেন, এরকম লটস অফ থিং কিন্তু ব্র্যান্ড ভ্যালু তো আছেই। তো সব কিছু মিলিয়ে কিন্তু সবাই কিন্তু আমার ওয়েবসাইটে আমার সার্ভিসটা নিবে না। তার মানে কি, আমার একটা দোকান আছে, দোকানে সব কাস্টমার আমার এখান থেকে কিনবে না, তারা হয়তো আমার দোকানে আসবে, ইনফরমেশন নিবে, অন্য দোকান থেকেও প্রোডাক্টটা কিনতে পারে। সো আমরা ধরে নিচ্ছি অনলি 10% মানুষ আমাদের ওয়েবসাইট থেকে কেনাকাটা করবে, অর্থাৎ আমাদের সার্ভিসটা নিবে 10% মানুষ, ঠিক আছে? সো 10% মানুষ যদি আমাদের সার্ভিসটা নেয়, তাহলে মাত্র 30 জন আমাদের এই মানে কনভার্সন যেটা, হ্যাঁ, যে আমাদের এখানে টোটাল কাস্টমার ছিল 1000, সেখান থেকে 30% ভিজিটর হয়তো আমাদের ওয়েবসাইটে আসছে, কাস্টমার যারা আমাদের ওয়েবসাইটে এসছে, এবং ওই 30% থেকে 30% থেকে 10% মানুষ অনলি কনভার্সন হয়েছে, অর্থাৎ তারা আমার সার্ভিসটা গ্রহণ করেছে অনলি 10%। 90% আপনার কি হয়েছে যে আমার সার্ভিসটা নেয়। এখন সার্ভিস আসলে কনভার্সন কি 10% হবে নাকি 50% হবে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে আমাদের উপরে। কারণ কি, একজন কাস্টমার যখন না আসে, ধরেন একটা আপনি রিপেয়ারিং সার্ভিস সেন্টারে গেলেন, যাওয়ার পরে কিন্তু আপনি তাদের থেকে সার্ভিসটা নেবেন কিনা, সেটা কিন্তু আপনি ওইখানে ঢোকার পরে তাদের ব্র্যান্ডের কথা চিন্তা করবেন, তাদের কাস্টমার সাপোর্টের কথা চিন্তা করবেন, তারা আপনাকে কতটুকু ইনফরমেশন দিতে পারছে, এই বিষয়ের উপরগুলো ডিপেন্ড করে। সো আপনি যখন একটা বিজনেসে অনলাইনে ভিজিট করবেন,
ওইখানে যাওয়ার পরে আপনার থেকে কতটুকু ইনফরমেশন পাচ্ছে তারা, এবং আপনার কাছে যদি মেল করে আপনি কত দ্রুত তাকে রিপ্লাই দিচ্ছেন, কতটা ভালো কাস্টমার সাপোর্ট দিতে পারছেন, আপনার কাস্টমার সাপোর্ট এজেন্ট কতটা ভালো আপনাকে মানে কাস্টমারকে কনভার্ট করতে পারছেন কিনা কাস্টমারে, সেই বিষয়গুলোর উপর কিন্তু ডিপেন্ড করে। সো এটা কিন্তু আপনার সাপোর্টের উপরে বেস করে আপনার অনেক সময় 50%ও হয়ে যেতে পারে আপনার কনভার্সন, ঠিক আছে। সেই কনভার্সনটা সম্পূর্ণ ডিপেন্ড করবে যে আপনি আসলে কীভাবে আপনার কাস্টমারদেরকে হ্যান্ডেল করছেন, ঠিক আছে। সো তারপরে আমরা এখানে 10% ধরলাম যে মিনিমাম 10% অ্যাটলিস্ট কনভার্সন হবে আমাদের। সো এই বিষয়গুলো আসলে আমাদের ক্ষেত্রে আমরা যদি নিজেরা বিজনেস করি তাহলে এই বিষয়গুলো একটু ইম্পর্টেন্ট। যে তারপর দেখতে হবে সার্ভিস কস্ট, আমাদের সার্ভিস কস্ট কত। ধরেন আমি যেই সার্ভিসটা দিচ্ছি, ধরেন আমি ধরেন এখানে একটা যে ট্যাটু শপ ইন ক্যালিফোর্নিয়া যে সার্ভিসটা দিচ্ছি, ধরেন এই সার্ভিস কস্ট হলো $500, ঠিক আছে, $500। সো $500 যদি আপনার সার্ভিস কস্ট হয় তাহলে আমার টোটাল সেল কত হবে, এখানে 30টা সেল হবে আমার। তো 30টা সেল যদি হয়, আমি যদি একটু চিন্তা করি, দেখেন 30 গুণন $500 প্রায় $15,000, তাই না, $15,000 টোটাল আমার বিজনেস হবে এখানে। এখন আমাকে বুঝতে হবে যে আসলে এই $15,000 যদি বিজনেস হয়, আমার ROI-টা বের করতে হবে, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। তো সেটা কি জিনিস, রিটার্ন অফ ইনভেস্টমেন্টের বিষয়টা আমরা জানি যে এখানে এটা হলো টোটাল সেল আমার, এটা কিন্তু প্রফিট না, ঠিক আছে। এখন আমার এমপ্লয়ি কস্ট আছে, আমার নিজের মানে আমার অফিস খরচ আছে, ইউটিলিটি বিল আছে, ইন্টারনেট বিল আছে, তাই না, লটস অফ এখানে খরচ কিন্তু আছে। এই সবগুলো খরচ দিয়ে, আমার অফিসের স্টাফ খরচ দিয়ে যেটা থাকবে সেটাই হলো আমার আপনার প্রফিট। সো ধরেন এই সব কিছু দিয়ে হয়তো আমার এখানে $10,000 খরচ হয়ে গেছে, তাহলে $5,000 হবে আমার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বা আমার এখানে ধরেন প্রফিট, ঠিক আছে। সো এগুলো আমরা একটু নোট করে রাখি, কারণ কি এখন আমাকে চিন্তা করতে হবে যে আমি যদি $5,000 প্রফিট করে আসলে আমার পোষাবে কিনা, বা আমার বিজনেসের গোল কি আসলে এই সার্ভিস থেকে $5,000 কিনা। যদি এরকম হয় যে এই কিওয়ার্ডটা, এই সার্ভিসটা দিতে গিয়ে আমার খরচ হচ্ছে $20,000 কিন্তু আমার টোটাল সেল হচ্ছে $15,000, তাহলে আমি বিজনেসে কিন্তু আলটিমেটলি কিওয়ার্ডে কাজ করলে কি হবে, র্যাঙ্কে আসলে কিন্তু বেশিটা প্রফিট হবে না। আমার খরচ হয়ে যাবে $20,000, কিন্তু আমি আসলে এখান থেকে বিজনেস করতে পারতেছি $15,000, ঠিক আছে। সো আমার হয়তো পোষাবে না। তো এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আমরা বেসিক্যালি একটা কিওয়ার্ড সিলেক্ট করি, ঠিক আছে। সো আপনি যখন ক্লায়েন্টের সার্ভিস দিবেন আসলে তখন এই বিষয়গুলো আপনার আসলে ততটা বের করার প্রয়োজন নাই, ঠিক আছে। ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন তখন এই বিষয়গুলো আপনার বের করার প্রয়োজন নাই। যখন মানে তখন এই বিষয়গুলোই দেখবেন, ঠিক আছে। কিওয়ার্ড, সার্চ ভলিউম, অ্যাকচুয়াল কম্পিউটার, র্যাঙ্কিং ডিফিকাল্টি, তারপর আপনার ওই আমরা বাদবাকি যে বিষয়গুলো আগের ক্লাসে দেখেছিলাম, হ্যাঁ, টাইটেল, ইউআরএল, ডেসক্রিপশন কতটা অপটিমাইজ, ঠিক আছে। তারপরে এখানে আপনার গুগল আপনার ম্যাপটা দেখতে হবে, ঠিক আছে, ন্যাপ যেটাকে বলি আমরা, হ্যাঁ, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই ক্ষেত্রে এই বিষয়টা এক্সট্রা আপনাকে একটু দেখতে হবে ঠিক আছে কিনা, ঠিক আছে। সেটা হলো আপনার নেপ, এটা একটু উঠাই নেবেন, NAP, নেপ, যে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, যে আপনি যেই বিজনেসটা এখানে র্যাঙ্ক করেছে সে লোকালি কতটা অপটিমাইজ সেই বিষয়টা আপনাকে একটু দেখতে হবে, ঠিক আছে। নেম, অ্যাড্রেস, ফোন নাম্বারগুলো ঠিক আছে কিনা, হ্যাঁ, এই বিষয়টা আপনার কিন্তু ইম্পর্টেন্ট লোকাল র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। সো এই বিষয়টা একটু ম্যানুয়ালি দেখে নেবেন। তারপর টেকনিক্যালি যদি দেখি, টেকনিক্যাল মানে টেকনিক্যাল প্রবলেম আছে তার ওয়েবসাইটে, দেখেন। সো সে কি আসলে সার্ভিস প্রোভাইড করে এখানে নাকি কোনো ব্লগ, তো ফুললি ঘাটাঘাটি করে দেখলে বোঝা যাবে। তো আমরা যদি একটু দেখি তার ওয়েবসাইটের হোম পেজে যদি আসি, আমরা এই যে অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, নেম, তারপর নেম সুন্দর করে এখানে বলা আছে। সো এই বিষয়টা অপটিমাইজ কিনা আপনাকে একটু দেখতে হবে, ঠিক দেওয়া আছে কিনা, ঠিক আছে। এবং ওয়েবসাইটে যদি আসেন সেটাও আপনি একটু দেখবেন যে তার ওয়েবসাইটটা আসলে লোকালি অপটিমাইজ কিনা, ঠিক আছে। সো আমরা যদি একটু দেখি নেম, অ্যাড্রেস, এই যে দেখেন ফুটারে আপনার এই যে নেম, তারপরে অ্যাড্রেস, তারপরে আপনার ফোন নাম্বার কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এই বিষয়টা একটু দেখবেন। সো বিষয় হলো যে আপনারা যখন কাজ করবেন ক্লায়েন্টের জন্য তখন কিন্তু আমি এটাকে এখানে দিয়ে দিচ্ছি,
এই নেপ বারটা আপনি দেখবেন যে ঠিক আছে কিনা, ঠিক আছে। তো নেপ ঠিক আছে, ইয়েস দিয়ে দিচ্ছি আমরা। সো আপনি যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন এই বিষয়গুলো দেখলেই হবে, ঠিক আছে। আর যখন নিজের জন্য করবেন তখন এই বিষয়গুলো একটু মিলাই নেবেন, ঠিক আছে। ক্লায়েন্টকে এই বিষয়গুলো দেওয়ার প্রয়োজন নাই, কারণ এগুলো দিলে আবার ক্লায়েন্টের মধ্যে কনফিউশন তৈরি হবে, ঠিক আছে। নিজের জন্য যখন নিজের বিজনেসের জন্য যখন করবেন তখন এই বিষয়গুলোও দেখবেন, আর ক্লায়েন্টের জন্য হলে এই বিষয়গুলো দেখবেন। এবং পাশাপাশি আপনার ওই আমরা আগে যে বিষয়গুলো দেখেছিলাম, ইউআরএল, টাইটেল, ডেসক্রিপশন, ওই বিষয়গুলো কতটুকু অপটিমাইজ, ঠিক আছে। গুগল ম্যাপে তার রিভিউর সংখ্যা কীরকম আছে সেই বিষয়টা দেখতে হবে, ঠিক আছে। রিভিউ যদি বেশি থাকে এটা কিন্তু একটা বড় ধরনের র্যাঙ্কিং ফ্যাক্টর, ঠিক আছে। সো এই বিষয়টাও একটু নোট ডাউন করে নিতে পারেন যে আপনার তার রিভিউ কেমন আছে, ঠিক আছে। সো ওভারঅল এভাবে আপনার লোকাল ইন্ডাস্ট্রির জন্য বা সার্ভিস ইন্ডাস্ট্রির জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন। সো এইভাবে আসলে অনেকগুলো কিওয়ার্ড বের হবে, তারপর আপনি ওইখান থেকে হয়তো 3-4টা কিওয়ার্ড নিয়ে কাজ করবেন বেসিক্যালি, ঠিক আছে। সো আই হোপ যে আপনারা বুঝতে পারছেন কিভাবে লোকাল ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন এবং নিজের জন্য হলে কতটুকু করবেন, সার্ভিসের জন্য হলে কতটুকু করবেন।